কাজ করতে পারলে সবাই অনেক খুশি। আমার মা অনেক খুশি হয় ঘরের কাজ করে দিলে, তাই বেশিরভাগ সময় মাকে আমি ঘরের কাজে অনেক অনেক হেল্প করি, আর তাতে করে মায়ের অনেক উপকারী হয়। কুরবানি ঈদের পর তো ঘরে অনেক অনেক মাংস রান্না হয়। আজকে আমি মায়ের অনেক অনেক কাজ করে দেবো। পুরো 1 মাসের মশলাপাতি মা আমাকে দিয়ে ব্লেন্ড করাবে। এখানে অলরেডি আমি 1 কেজি আদা খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি, আর আদা কুচিগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। আর এখানে ছিল 1 কেজি রসুন, এগুলোও প্রায় কাটা হয়ে গেছে। অনেকক্ষণ ধরে আমি এই কাটাকুটির কাজগুলো করছি, অলরেডি প্রায় 1 ঘন্টা লেগে গেছে। 1 ঘন্টায় আমি 1 কেজি আদা আর 1 কেজি রসুন এভাবে কুচি করে নিচ্ছি। আর এই কাজগুলো করাও কিন্তু কম কষ্টের নয়, আমারও খুব কষ্ট হয়েছে, তবুও করে দিচ্ছি যেন মায়ের একটু উপকার হয়, নয়তো একাই মাকে এই কাজগুলো করতে হতো। সত্যি বলতে এই কাজগুলো আমি এমনিতেই করে দেইনি, মায়ের সাথে আমার ডিল হয়েছে সবগুলো মশলাপাতি রেডি করে দিলে আমাকে 500 টাকা দিবে। তো 500 টাকার অফার পেয়ে আমি লোভ সামলাতে না পেরে চলে এলাম এগুলো করার জন্য। রসুন কুচিগুলো ভালো করে অফ ক্যামেরাতে ধুয়ে নিছি, আর এখানে অনেকগুলো জিরা টেলে নিছি, একদম মুচমুচে করে জিরা ভেজে এরপর আমি এগুলোকে ঠান্ডা করে এবার সময় নিয়ে সব মশলাগুলো ব্লেন্ড করতে হবে। প্রথমে আমি ব্লেন্ডারের জারের মধ্যে আদা কুচিগুলো দিয়ে দিলাম, অল্প অল্প করে ব্লেন্ড করতে হবে, নয়তো ব্লেন্ডারও নষ্ট হয়ে যাবে। তো জারের মধ্যে অর্ধেক পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম, আর এর মধ্যে একটু করে পানি দিয়ে দিলাম। এভাবে আমি অল্প অল্প করে সবকিছু মিহি করে ব্লেন্ড করে নেব। আর আদা ব্লেন্ড করা হয়ে গেলে প্রথমে একটা প্লাস্টিকের বক্সে নিয়ে নিই। এগুলো হচ্ছে আমার মায়ের মশলার বক্স, আর সবসময় এরকম বক্সেই মা ফ্রিজে মশলা রাখে। আর আমাদের ফ্রিজে যদিও সবসময় বাটা মশলা থাকে, তাও আমি শিলপাটায় বেটে আমার রেসিপিগুলো বানাই, কারণ শিলপাটায় বাটা মশলাতে রান্না করলে তোমরা অনেক খুশি হও, তাছাড়া টেস্টটাও অনেক ভালো। তবে কুরবানি ঈদে যেহেতু রান্না বান্না বেশি হয়, তাই এত মশলা পাটায় বাটাও সম্ভব। তো যাই হোক, আদাগুলো আমি ব্লেন্ড করে ফেলছি, আর এগুলো 2টা বক্সে নিয়ে নিলাম। একটা বক্স পুরো ভরে আরেকটা বক্সে অর্ধেক নিল। এবার একইভাবে রসুনগুলোও ব্লেন্ড করে নিতে হবে। তো একই জারের মধ্যে আমি পরিমাণ মতো করে রসুন কুচিও দিয়ে দিলাম। আদার চেয়ে রসুন ব্লেন্ড করা খুবই ইজি, মাত্র কয়েক সেকেন্ড লাগে। আমার মনে হয় 10 সেকেন্ডের মধ্যেই রসুন ব্লেন্ড করা হয়ে যায়, তাও আবার এত মিহি হয়ে যায়। অলরেডি একবার রসুন ব্লেন্ড করা হয়ে গেছে, তো এটাও একটা বক্সের মধ্যে নিয়ে নিলাম, আর সবগুলো একই রকম মশলার বক্সে নিয়ে নিলাম। আমাদের ঘরে মশলা রাখার জন্য এরকম বক্সই ইউজ করা হয়। তো রসুনগুলো একদমই মিহি করে ব্লেন্ড করা হয়ে গেছে। অলরেডি একটা বক্স ভরে আরেকটা বক্সে অর্ধেক নিয়ে, এগুলো দেশি রসুন ছিল, তাই একদমই হোয়াইট কালার মনে হচ্ছে। যদিও আদা রসুনের পরিমাণ একই ছিল, তবে রসুন ব্লেন্ড করার পর একটু বেশি হয়, কারণ রসুনে অনেক ফেনা জমে। তো যাই হোক, আবার বাকি যে রসুনগুলো ছিল সেগুলো ব্লেন্ড করে নিলাম। জিরার পরিমাণ যদিও কম ছিল, কারণ ঘরে অলরেডি জিরার গুঁড়া করা আছে। কড়াইতে আমি জিরাগুলোকে এরকম মুচমুচে করে ভেজে নিছি। এবার এগুলো ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম, তবে ছোট জারের মধ্যে অল্প অল্প করে জিরা দিয়ে আমি খুব মিহি করে গুঁড়া করে নেব। আদা রসুনের তুলনায় জিরার গুঁড়া করতে একটু বেশি সময় লাগে, তাছাড়া জিরার গুঁড়া যদি মিহি না হয় তাহলে মা আমাকে দিয়ে এগুলো আবারও গুঁড়া করাবে, তাই আমি একটু সময় নিয়ে অল্প অল্প করে জিরাগুলোকে খুব ভালো করে গুঁড়া করে নিছি। আর এই সব মশলাপাতি ব্লেন্ড করতে আমার মোট 2 ঘন্টার বেশি লেগে গেছিল। এই জিরাগুলো গুঁড়া করা হয়ে গেলেই আমার কাজ পুরো শেষ। তো ফাইনালি আমার কাজ বাজ সব শেষ, কারণ এই জিরাগুলো গুঁড়া করে ফেলছি। এবার এই সবগুলো জিরার গুঁড়া একটা বক্সের মধ্যে নিয়ে নিলাম, আর দেখো কত নিখুঁত ভাবে আমি সবগুলো মশলা এরকম করে ব্লেন্ড করে নিছি। এবার সব মশলাপাতি গুছিয়ে রাখতে হবে যেন মা ফ্রিজে রাখতে পারে, তাই একটা একটা করে সবগুলো মশলার বক্স আমি ক্যাপ করে নিলাম। মশলাগুলো ব্লেন্ড করার পর তো দেখে আমার মা অনেক খুশি হয়ে যায়। ওই যে বললাম না, কাজ করতে পারলে সবাই অনেক খুশি, তাই মা অনেক খুশি হয়ে গেছে। এবার একটা একটা করে সবগুলো মশলার বক্স মা ফ্রিজে তুলে রাখবে। তো গাইস, আমার মতো তোমরা কারা আছো যারা